আজকে শিখব আমার মনিটরে যে কোম্পানির ডিজাইনটি দেখতেছেন এই ডিজাইনটি একদমই সহজ, কিন্তু এখানে আমরা যে গ্রেডিয়েন্ট কালারগুলি অ্যাপ্লাই করেছি এবং এই শেপটা আমরা কিভাবে আসলে সুন্দর করে মিলিয়েছি এই ডিজাইনটি আমরা আজকে শিখব। তো মূলত হচ্ছে আমাদের ডিজাইন কিন্তু করতে আহামরি কোনো সময়ের ব্যাপার না, কিন্তু আমাদের টেকনিকগুলি হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। তো সেক্ষেত্রে এই টেকনিকগুলি খাটিয়ে কিভাবে আমরা ডিজাইন তৈরি করি সেই বিষয়টি আমরা আজকে A to Z শেখার চেষ্টা করব এবং ডিজাইনগুলি কিভাবে মকআপ করতে হয় সেই বিষয়গুলিও আমি আপনাদেরকে A to Z দেখাই দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো মূলত হচ্ছে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে এই ডিজাইনটাকে তৈরি করেছি, এরপর যখন আমরা মকআপ করেছি তখন দেখেন আমাদের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা এখান থেকে এই ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ডিজাইনটা করার জন্য এদিক থেকে আমরা পলিগনাল টুলে যাব। এবার আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফট ধরে হচ্ছে আমরা এরকম একটা শেপ নিয়ে নিব। অ্যান্ড দেন আমি এই কর্নারটাতে রেখে আমি জাস্ট এটাকে ঘুরিয়ে এরকম একটা শেপে রাখবো। অ্যান্ড দেন রাখার পর আমি হচ্ছে এখান থেকে ডিফল্টভাবে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। পরবর্তীতে আমরা যে কোনো কালার কিন্তু সেট করে নিতে পারবো। তো মূলত হচ্ছে আমরা যে কালারটা সেট করেছি সেই কালারটা আপনি কিভাবে সেট করবেন সেটাই দেখাই দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনি এদিক থেকে এই CMYK কালারটাকে নর্মালি এদিকে টেনে ছেড়ে দিবেন। অ্যান্ড দেন এখানে যে সাদা অংশটা আছে এই অংশটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচে টান দিলে এটা চলে যাবে। এবার এটাকে একদম পাশে চাপাই দিলেই হয়ে যাবে। এবার হচ্ছে আপনি সেম ভাবে এই কালারটাকে আবারও এখান থেকে এখানে ছেড়ে দিবেন এবং ব্ল্যাকটাকে আপনি টেনে নিচে সরাই দিলে এটা চলে যাবে। তো এখন দুই দিকে কিন্তু আমাদের একই কালার রয়েছে। তো সেক্ষেত্রে এই কালারের পরিবর্তন আনার জন্য আমরা এই কলমটাতে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এবার আমাদের এই যে 3 নাম্বার যে পয়েন্টারটা আছে এটাকে টেনে জাস্ট আমরা এই কালারে নিয়ে আসব এবং এইখান থেকে হচ্ছে আমরা এই কালারটাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখেন আমাদের কালারটা কিন্তু ডানে বামে হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কালারের পরিবর্তন করার জন্য আমরা এদিক থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব এবং আমরা নর্মালি এখান থেকে হচ্ছে এইখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিব। তাহলে আমাদের কালারটা বিপরীত পাশে ঘুরে যাবে। এবার আপনি কোথায় কতটুকু কালার দিতে চান সেটা আপনি দেখে নিলে এখান থেকে আপনি যদি এটাকে কালার বাড়াই নিতে চান তাহলে উপরের দিকে তুললে এই কালারটা কমে যাবে। তো আমি হচ্ছে ডিফল্টভাবে ঠিক যেরকমটা থাকে ওই রকমটাই রেখে দিলাম। এবার হচ্ছে আমাদের এটাকে একটা কপি করতে হবে। কপি করার জন্য আমরা এডিটে যাব, এডিট থেকে কপি, আবার এডিট, পেস্ট ইন ফন্ট। আমরা এটার উপর একটা পেস্ট করলাম। এবার আমরা আবারও এই কর্নারে ধরে অল্টার এবং শিফট ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা ছোট করে নিলাম। ছোট করার পর এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এদিক থেকে শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে মাঝখানের অংশটাকে কেটে নিলাম। এবার হচ্ছে আমরা মূল শেপে আসি। মূল শেপটা তৈরি করার জন্য আমাদের এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে যেতে হবে। এবার হচ্ছে আমরা এদিক থেকে এই কর্নারটাতে সিলেক্ট করে আমরা দেখেন নর্মালি যদি এখানে আসি তাহলে এটা হচ্ছে আমাদের একদম মিডল পয়েন্ট। তো আমরা মিডল পয়েন্টে রাখবো না, এটাকে আমরা হালকা একটু নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসলে আমাদের শেপটা একদম প্রপারলি হবে। এবার এইখানে যে পয়েন্টারটা দেখতেছেন ঠিক এইটার মাঝখান থেকে আমরা একটা পয়েন্ট নিয়ে আমরা জাস্ট এই কর্নারে চলে আসবো। তাইলে আমাদের এটা পারফেক্টলি সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি সম্পূর্ণটা সিলেক্ট করে দেন শেপ বিল্ডার টুলে যাবেন। এবার উপরের অংশটাতে আপনি অল্টার ধরে কিবোর্ড থেকে মাউসের লেফট বাটন ক্লিক করলে এই অংশটা কেটে যাবে। এবার এখানে আমরা এই যে লাইন সেগমেন্ট টুল থেকে দুইটা লাইন নিয়েছিলাম, এই দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিতে পারেন। এখন হচ্ছে আমরা এদিক থেকে এটাকে জাস্ট এখান থেকে আমরা রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর এখন দেখেন আমাদের কালারটা ঠিক অপোজিট পাশে চলে গেছে। এটার জন্য আমরা আবারও এদিক থেকে এই গ্রেডিয়েন্ট টুলে যাব এবং এই কর্নার থেকে আমরা জাস্ট এই কর্নারে এইভাবে করে টেনে দিব। তাইলে আমাদের কালারটা পরিবর্তন হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এখানে যে শেপটা আছে এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট। এবার হচ্ছে আমরা এদিক থেকে ভার্টিক্যালে রাখবো, যেহেতু আমরা ডানে বামে ঘুরাবো সেক্ষেত্রে আমরা ভার্টিক্যালে রেখে জাস্ট এখান থেকে কপির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এদিকে আরেকটা শেপ চলে আসলো। এবার হচ্ছে আমরা শিফট ধরে জাস্ট আমরা এটাকে প্রপারলি বসাই নিলাম। অ্যান্ড দেন এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই যে কালার দুইটা আছে দুইটা কালার একই জায়গায় হয়ে গিয়েছে। তো এটার জন্য হচ্ছে আমাদের এটাকে রোটেট করতে হবে। এটার জন্য আমরা আবারও এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট। এবার আমরা জাস্ট হরিজন্টালে এটাকে ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দিব। যেহেতু আমাদের আর শেপের প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা কপি করব না, আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিলে আমাদের কালারটা রোটেট হয়ে যাবে। এবার হচ্ছে নর্মালি আমরা টাইপ টুলের মাধ্যমে আমরা এদিক থেকে কোম্পানি লিখে নিচ্ছি COMPANYLOGO। আমি কোম্পানির লোগো লিখে নিলাম অথবা আমি ডিজাইন লিখে নিচ্ছি DESIGN। তো আমি এটাকে লিখে নিলাম। এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+G চাপবেন, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এবার আমাদের এই লেখা সহ এটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে
এই যে অ্যালাইন আছে, অ্যালাইন থেকে আমরা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব, তাইলে আমাদের লেখাটা এই ডিজাইনের মাঝখানে চলে আসবে। এবার আমরা এখান থেকে এটাকে ছোট করে আমরা চাইলে লেখাটাকে আরেকটু ছোট করে দিতে পারি। অ্যান্ড দেন আমি এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিব, যেহেতু আমাদের মক আপটা একটু ব্ল্যাক কালার, সেক্ষেত্রে আমাদের হোয়াইট কালারটা ভালো মানাবে, এই জন্য আমি কালারটা চেঞ্জ করে নিলাম। এবার আমরা নর্মালি ফটোশপে চলে আসবো। ফটোশপে চলে আসার পর আমরা এখান থেকে এই ডিজাইনটাকে আমরা ডিলিট করে দিচ্ছি সম্পূর্ণটা। আমাদের যে মকআপ ফাইলটা আছে সেটাকে আমরা ওপেন করে নিলাম। তো এইটা হচ্ছে আমাদের মকআপ ফাইল। এবার হচ্ছে আমরা এদিক থেকে আমাদের প্রথম যে লেয়ারের এখানে দেখেন লেখা আছে ইউর লোগো হেয়ার, ডাবল ক্লিক, আমি এখানে ডাবল ক্লিক করলাম, তাইলে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এবার আমরা ইলাস্ট্রেটরে চলে আসবো এবং সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি মাউসের লেফট বাটন ক্লিক করে আমি জাস্ট ফটোশপে এনে এখানে ছেড়ে দিব। ফটোশপে এসে এখানে ছেড়ে দেওয়ার পর আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমি এটাকে এখানে রেখে দিলাম। অ্যান্ড দেন আমি এদিক থেকে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে এসে আমাদের এই যে এই চোখটা আছে এটাকে অফ করে দিলে আমাদের নিচের ডিজাইনটা দেখা যাবে না। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করব, আর কিছুই করা লাগবে না। আমরা কন্ট্রোল এফ প্রেস করার পর আমরা হচ্ছে এখানে যদি এখন যাই, দেখেন আমাদের ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এইটা কিন্তু আমাদের একদম নর্মাল একটা ডিজাইন। তো আমরা হচ্ছে মূলত এটাকে আমরা মকআপ করে এবং এই লেখাটাকে লিখে নিয়ে আমরা এদিকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে ডিজাইনটাকে অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর করে নিয়েছি। তো আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।